بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبد ليلا من المسجد الحرام إلى آخر الآية. وقال تعالى في آية الثانية إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم المسجد بيت الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا জিবরাইল আসিয়া বলেন ও নবীজি কাঁদবেন না, আপনার কান্দন আল্লাহ তাআলা আর সহিতে পারে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পড়ো দুরূদ জুরে সুরে ওহে মুমিন মুসলমান। দুরূদ পড়লে আল্লাহ রাজি, খুশি নবী দুজাহান। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
নুন নগরের হাওয়া তুমি যাও না সোনার মদিনায় ওই মাহফিলের সংবাদ হইও প্রিয় নবীর বগর যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর কসম নবীর শানে লিখতে আমার লাগে কারণ হলো নবীর তারিফ কলম দ্বারা সম্ভব নয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সামান্য জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, দক্ষিণ নুননগর জামি মসজিদের ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা ইনামউদ্দিন সাহেব, তৎসঙ্গে দাওয়াতি উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মুরব্বিয়ানে আজম, যুবক সমাজ, পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম আপনার খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, নুননগর মসজিদের মধ্যে প্রত্যেক বছর লিফলেটে প্রমাণ দেয় যে আপনারা এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিল করাইন। এই বছরও যুবকসকলের সাহায্য সহযোগিতায়, মুরব্বিয়ান সকলের সহযোগিতায় আপনারা এই ওয়াজ মাহফিলের আয়োজন করছেন। বড়বালা এক জিনিস, যে জায়গার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলম তৎসঙ্গে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার গুণগান করা হয়, আল্লাহর নেক বান্দা সকলের আলাপ আলোচনা করা হয়। আর ইলা এক মাহফিলের মধ্যে আপনারা বোয়াত যে জায়গাখান হইয়াতা হলো জান্নাতর এক বাগান। সুবহানাল্লাহ। হয়তো গত খাইল এই জায়গা বন্ধ আসলো, জমিন আসলো, আগামীকালকে সকাল থেকে এই জায়গা বন্ধ ফিরিয়া হয়ে যাইব, খালি হয়ে যাইব। কিন্তু আজকে ফজর থেকে নিয়া রাত্রি ফজর পর্যন্ত এই জায়গার মধ্যে আপনারা বোয়াত আছেন, এক জান্নাতর বাগানের মধ্যে বোয়াত আছেন। হলা নানি মাতিবা। 2 নম্বর হইয়া থাকলো আল্লাহ পাক পরবর্তীকার আলমের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ফরমান
যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার গুণগান হয়, তার লগে নেক মানুষসকলর আলাপ আলোচনা হয়, এই জায়গার মধ্যে আল্লাহর অগণিত রহমত বর্ষিত হয়। শুধুমাত্র রহমত নাই, এই জায়গার মধ্যে আল্লাহর ফরিস্তা সকল নিয়ামত আর বরকত রহমত বাটার লাগিয়া ইয়া উপস্থিত হন। সুবহানাল্লাহ। কিন্তু ফিরিস্তা আমরা দেখার মতো আমরার কাছে চক্ষু নাই। আল্লাহর রহমতর ফিরিস্তা সকল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই জায়গার মধ্যে থাকবা। এখানে আমার বাসা নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে জায়গার মধ্যে আল্লাহর গুণগান গাওয়া হয়, এই জায়গার মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা সকল অসংখ্য ফরিস্তা সকল থাকেন। এর লাগিয়া এই জায়গা হইয়া তাহলে জন্নতর বাগান, আর জন্নতর বাগানও ওগুলো মানুষ সকল বন যারারে আল্লাহ এবং আল্লাহর রসুলে নির্বাচিত করিয়া বাসিয়া আনেন। ওলানা নিসাব হল ওবাই রাস্তা বাই আইতে দেখলাম প্রচুর মানুষ রাস্তাত, দোকানপাটও প্রচুর মানুষ। কিন্তু আমরা রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মায়া দয়া করিয়া তৌফিক দিছেন, জন্নতর বাগানের মধ্যে আইয়া বয়ার সুযোগ দিছেন। একটা জায়গার মধ্যে যদি সিন্নি বাটা হয় আর ব্যারিগেট বান্ধা হয়, ব্যারিগেটর ভিতরে যারা হামাইবা তারা সিন্নি ফাইবা না, বারে যারা থাকবা তারা সিন্নি ফাইবা? যারা ব্যারিগেটর ভিতরে থাকবা তারাও সিন্নি ফাইবা, আর বারে এরা কিতা ফাইবা? গুল্লা। বারে এরা কুচ্ছু ফাইতা না। তো তদরূপ আল্লাহর এই নেক মফিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ফরমান অনুযায়ী রহমত নিয়ামত বাটাও। যারা এই মফিলের মধ্যে আমরা আইমু বইমু, এরাও এই রহমতর বারদার হইমু না নি? জি জয়। 2 নম্বর হইয়া থাকলো বর্তমানে চারিবাই ওয়াজ চলে। ওয়াজ যেত মোটিফাই করাওর বর্তমান জবানার লগে অত ওয়াজর আসর কমের হলা নানি? ওয়াজর আসর কমের কারণ কিতা বলে ওয়াজ বেশিরভাগ মোটিফাই করা হয়ে গেছে। ওয়াজ এখন লইতেও পাওয়া যায়, বেচতেও বেচা যায়। ওয়াজ মোবাইলেও পাওয়া যায়, ওলা মাত নানি? মানুষ ওয়াজও আইন না, মোবাইলও ওয়াজ শুনিলাইন। লেফটিনও গেলেও ওয়াজ কোনো সময় বাজে। পেশাবখানাত পেশাব হওয়ার বাদেও কোনো সময় ওয়াজ রিংটন বানাইয়া রাখি দিছে। বেটা ফোন আইছে, ওয়াজ চলের খার আব্দুল জলিল সাহর, ওলা নানি? 2 নম্বর হইয়া থাকলো ওয়াজও মানুষ এখন আইন না, ওয়াজ তো রাইত হয় মাগরিব বাদে। বেটিনতে বাড়িত মাইকো আওয়াজ গরুর মধ্যে বইয়া বইয়া শুনিলেন, কিন্তু বেটাই নাই না ডরাইয়া। এমন এক যুগ, যে যুগ ফুলিন তৈয়া বুড়িন বাগি যায়। ওলা নানি মা? ফুলিন তৈয়া বুড়িন বাগি যায়। এর লাগিয়া বেটাইন ওয়াজ মফিল আইতে রাজি হইন না, যদিন বুড়ি যায় গিরাই আসিবা না। বর্তমান চলেন না নি? ওলা 3 হরুতার মা, 4 হরুতার মা, 5 হরুতার মা বাড়ির যুবক ফুড়ি ইগু বাগিছে না, কিন্তু তাইন সুন্দরী বাগি গেছে। এর লাগিয়া বেটাইন তোর দিল একটা ডর, লাখ টাকা মোর দিয়া মোহাম্মদী 4 শর্ট মোতাবিক মানিয়া কবুল হইয়া 1000 টাকা গাড়ি ভাড়া দিয়া সুন্দরী আনলাম, এখন আমারে তৈয়া তাই চুপ করতে আইতেই যায়। এর লাগি বেটাইন ওয়াজ মফিলর দিকে দিয়া কম আইনে হয়। তো সম্মানিত হাজিরিন, আমরা অত ভাগ্যবান আমরা যারা মফিলের মধ্যে আইছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ফরমান অনুযায়ী রহমতর ফরিস্তা হলি জায়গার মধ্যে আইয়া অবতীর্ণ হয়। একজন মানুষের লগে 2 জন ফরিস্তা থাকেন, নেকির আর মনকির। হলা নানি? কবর যাওয়ার বাদে নেকির আর মনকির থাকেন 2 জন, কিন্তু জীবিত অবস্থায় একজন মানুষের কান্দ 2 জন ফরিস্তা থাকেন, এরারে কেরামান কাতিবিন খোয়া হয়। জি, ই নামি কেন আপনারা শুনছেন নি? মাতিবা। এখন যদি মাতই নাতে থোড়া বাদে তো আপনারা একবারে কানা মিনাল ডাট্টা মাতইবা। ওয়াজ আপনারা যদি মাতইন তে আমিও মাতিমু, ওয়াজ বারইব। আর আপনারা যদি মাতই নাতে এটা মুখস্থ কোনো বস্তু নাই যে খালি ফেরিয়া মুখে দিবার হইতো, আল্লাহ কিছু মাতিবা। আমরা জানি একজন মানুষের লগে 2 জন ফিরিস্তা আল্লাহ পাক পরবর্তীকার আলমে মুকরর করিয়া দিছেন, সবে জানে। কিন্তু কোন সময় করিয়া দেন বলে, একজন মানুষ যে সময় দুনিয়ার মধ্যে জন্ম নেওয়ার বাদে যখন বালিক হয়, একটা ফুড়ি অথবা একটা ফুয়া যে সময় বালিক হয়ে যায়,
বালিক হওয়ার বাদে ই কেরামান কাতিবিন দুইজন ফিরিস্তারে আল্লাহ এই ফুয়া এই বেটা এবং বেটির লেখান্দর মধ্যে নির্ধারিত করিয়া দিলেন। বলে এর আগ পর্যন্ত এরার লগে ফিরিস্তা তখন নানি বলে জি না, বালিক হওয়ার আগ পর্যন্ত ছেলে অথবা মেয়ে বেটা হোক বেটি হোক তার জিম্মাদারি আল্লাহ পাক পরবর্তীকার আলমের স্বয়ং তান জিম্মাদারির হালতর মধ্যে রাখিলেন। সুবহানাল্লাহ, বুঝছেন নি? এখন যে সময় বালিক হয় ওই সময় দুইজন ফিরিস্তা দেওয়া হয়। এরা কিতা করেন বলে সমস্ত জিন্দগির নেকি আর বদি যা বালা খাম করলাম যা গুনার খাম করলাম দুইজনে লিপিবদ্ধ করে, দুইজনে লিপিবদ্ধ করে। এখন প্রশ্ন হয়, আমি লেন দিয়ার না, আপনারা নাম লাগেন না বুধ হইয়ার, আমি কিন্তু বাস্তব কিছু জিনিস আপনার কাছে তুলিয়া ধরতাম চাইয়ার। এই দুইজন ফিরিস্তায় লিপিবদ্ধ করেন। আল্লাহ কিতা জানেন নানি বন্দায় গুনার খাম করব নেকির খাম করব আল্লাহ জানেন নানি? জানই। এর বাদে খেনে এই দুইজন ফিরিস্তারে খান্দর মধ্যে দেন। বলে দুইজন ফিরিস্তারে খান্দর মধ্যে দিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুইজন ফিরিস্তা তথা আরও বিভিন্ন ধরনের ফরিস্তা সকলের সাক্ষী বানায় যে ও ফরিস্তার দল হল আমি যে সময় পৃথিবীর জমিনও আদম আলাইহিস সালাতু ওয়া সালাম রে বানানির লাগিয়া তোমরার লগে মশরা করলাম, বুদ্ধি পরামর্শ করলাম, ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা। ফিরিস্তারে জানাইলা যে আমি আমার খলিফা হল জমিনের মধ্যে দিতাম। ও সময় ফরিস্তা হলে কিতা কইসলা আল্লাহরে? কইসলা আমরা আপনার ইবাদত করিয়ার, আমরা আপনার ইবাদত করিয়ার, আপনার জিকির আজকার করিয়ার। এরারে দুনিয়ার জমিনের মধ্যে দিতা, এরা গুনার খাম করবা, ফসাদ করবা, দাঙ্কা করবা। আল্লাহ কিতা কইসলা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফরিস্তা আমি যেখান জানি ইকান তুমি তান জানো না, আমি যেটা জানি তুমি তান ইকান জানো না। ও এল্লা গিয়া দুইজন ফরিস্তারে আল্লাহ বালিগ হওয়ার বাদ থেকে মানুষের কান্দর মধ্যে রাখি দেন নেকি আর মনকি লিপিবদ্ধ করার লাগিয়া, গুনাহ আর সওয়াব লিপিবদ্ধ করার লাগিয়া, যাতে তারারে সাক্ষী বানাইতে চাইন। দেখো যে আমি আমার বন্দা হলরে মায়া করিয়া দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিছিলাম, এখন আমার বন্দা হলে নেকির খাম কতখান করছেন আর বদির খাম কতখান করছেন, ফিরিস্তা হলরে সাক্ষী বানাইবার লাগি। তো যাই হোক, আপনারা জন্নতর বাগানো বাদ এই জায়গার মধ্যে ফিরিস্তা হলাইয়া অবতীর্ণ রহমত বরকত বাটার। আমি আমার বিষয়ের উপরে যাইমু। দুই অ্যাঙ্গলে দুইটা আয়াতর অংশ পড়িছি। আমার বিষয় এটা হলো মা বাবা, ওলা নানি হচ্ছে মা এবং বাবা। ও মা বাবার মাত আমার এই বিষয়ের ভিতরে আইব, যেহেতু এখান মসজিদর ওয়াজ এর লাগিয়া মসজিদর ব্যাপারে এক আয়াত পড়েছি। আর আমার আগে যে আমার সভাপতি সাহেবে ওয়াজ ফরমাইছেন খুব মজা লাগছে, আমি শুনছি বইয়া বইয়া। সবে মেয়েরাজর মাস, এই মাস এখান সবে মেয়েরাজর মাস, রজবর মাস, শাবান রমজান, রজবর মাস এর লাগিয়ে আমি আপনার সামনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজ গেছলা, ও মেহরাজের বিষয় এক আয়াতর এক অংশ এক টুকরা তিলাওয়াত করছি। বিষয়ের উপরে যাইমু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়নি দুনিয়ার জমিনের মধ্যে একটা মহফিল, একটা নেক মহফিলের মধ্যে ফিরিস্তা হল আইয়া অবতীর্ণ হয়। সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে যখন নেকির মহফিল হয় আল্লাহ এবং আল্লাহর রসুল নবীগণের গুণগান গাওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার ফরমান অনুযায়ী সেই মহফিলের মধ্যে রহমতর ফরিস্তা হলাইয়া অবতীর্ণ হয়। ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই আর কোন কোন জায়গার মধ্যে রহমতর ফরিস্তা হল সেই জায়গার মধ্যে আইয়া অবতীর্ণ হয়। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল এই পৃথিবীর জমিনের মধ্যে তিনটা জায়গার মধ্যে রহমতর ফরিস্তা হলাইয়া হাজির হন। এই রহমতর ফরিস্তা হলে তিনটা জায়গার মধ্যে রহমত বাটিয়া যে সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারের মধ্যে চলিয়া যান, আবার এক গুরু ফরিস্তা হল সেই জায়গার মধ্যে আইয়া অবতীর্ণ হন। সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব এই তিনটা জায়গায় একটা একটা হইয়া আমরা আপনি বুঝাই দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা এক নম্বর যে জায়গা হইল এই জায়গা হইয়া থাকলো আল্লাহর ঘর খানায়ে কাবা। এক নম্বর যে জায়গা এই জায়গা হইয়া থাকলো কোন জায়গা? খানায়ে কাবা। যারা হজর মধ্যে আল্লাহ নসিব করছেন, দাওয়াত দিছেন, গেছেন, দেখছেন, আপনার আর দোয়া আমি এই বছর হজর মধ্যে গেছিলাম, দেখলাম
আল্লাহর ঘরের 4টা কোণা আছে। একটা ঘর বানাইতে হইলে 4টা দিক থাকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওলা 4টা দিক থাকে না নি, 4টা কোণা থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন আমার সাহাবায়ে কেরাম, 1 নম্বর জায়গা হইয়া থাকলো যে জায়গার মধ্যে আল্লাহর রহমতর অবতীর্ণ ফেরেশতা হলাইয়া রহমত বাটন, রহমত হাজার কোটি কোটি রহমত হলাইয়া সেই জায়গার মধ্যে অবতীর্ণ হইন। এই জায়গা হইয়া থাকলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের 4 কোণার নাম আছে। আল্লাহর ঘরের 4 কোণার নাম আছে। এক কোণার নাম হইয়া থাকলো রুকনে স্বামী, এক কোণার নাম হইয়া থাকলো রুকনে মনি, এক কোণার নাম হইয়া থাকলো হজরে আসদ, আর একটা কোণার নাম হইয়া থাকলো রুকনে ইরাকি। ইয়াদ রইবনি মাতন্যা 4টা কোণার নাম। আল্লাহর ঘর খানায় কাবা এখানোর 4টা কোণা আছে। এই 4টা কোণার 4 নাম আছে। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ তাহলে ফেরেশতা কোন জায়গার মধ্যে থাকেন? আল্লাহর রাসূলে ফরমাইলা আমার সাহাবায়ে কেরাম হল যখন মানুষে তওয়াফ করে, তওয়াফ করনেওয়ালা মানুষে যে সময় আল্লাহর ঘরের চতুর্দিকে 7টা চক্কর লাগাই দে, রুকনে ইরাকি ছাড়ি দিল, রুকনে স্বামী ছাড়ি দিল, যেই মাত্র রুকনে মনিত থেকে লইয়া হজরে আসদর মাঝখানো যেই সময় হাজি হল আইলা, আইয়া হাজি হলে পড়লা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাসূলুল্লাহ মানুষ জাতীয় যেই সময় এই রব্বানা আল্লাহর ঘরের সামনে আইয়া যখন এমনিত থেকে হজরে আসদর পাত্তরের মধ্যখানো যে সময় হাজি হলে পড়লা, এই সময় ফিরিস্তা হকলর খাম কিতাম ফিরিস্তা হলে কিভাবে রহমত বাটন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে সময় মানুষটায় তার জীবনের সমস্ত গুনার বাই দিছাইল আর আল্লাহর ঘরের বাই দিছাইয়া দুইটা নয়নের পানি ফেলাইয়া আল্লাহরে কইল, আল্লাহ আমি এমন এক গুনাহগার মাবুদ, আমি গুনাহ মাথার মধ্যে লইয়া ও আল্লাহ তোমার দরবারের মধ্যে তোমার ঘরের সামনে আইয়া আমি গুনাহগার হাজির হয়ে গেছি রে আল্লাহ। আল্লাহ আমি রুকনে মনিত থেকে হজরে আসদের মধ্যখানো তোমার দরবারও আমি দোয়া করি, আর আল্লাহ আমার গুনাহগারের দুয়ারে তুমি কবুল করে লাও। আল্লাহর বান্দা হল লগে লগে আল্লাহর ফেরেশতা হলে মানুষের লগে আমিন কইন সুবহানাল্লাহ। লগে লগে ও মাঝখানো যারা ফেরেশতা হলে এরা কিতা করেন, ও মানুষের লগে আমিন কইয়া সাক্ষী দেন। ইয়া রাসূলুল্লাহ আমিন ফেরেশতা হলে কইবার কারণ কিতা? রাসূলুল্লাহ ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না রে, মানুষের দুনিয়ার জমিনও গুনাহ করতে করতে ফাউতাই লইয়া মাথা পর্যন্ত গুনাহ করিয়া গুনার পাহাড়ের মধ্যে লন্ড বন্ড হইয়া সমস্ত শরীর তার গুনার দরিয়ার মধ্যে ডুবাইয়া আল্লাহর খালা ঘরের সামনে যেই সময় আইয়া আল্লাহর বাই দিছায় আর আল্লাহর ঘরের বাই দিছায় আল্লাহর কাছে মাফি মাঙ্গিলায়। আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ রহমান আর রহিম, আমার আল্লাহর রহমতর মধ্যে জুসাই যায়। আর যখন বন্দায় যখন রব্বানা হইয়া আল্লাহর কাছে দোয়া করিলাই, আল্লাহর নেকে ফেরেশতা হলে আল্লাহর বন্দার লগে আমিন হইয়া আল্লাহরে জানাই দিন, ও আল্লাহ তোমার গুনাহগার বন্দা তোমার দরবারের মধ্যে নত ছিড়ে আইয়া হাজির হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ তুমি তোমার বন্দারে ঘুরাইয়া দিও না, ও আল্লাহ আমরা তোমার বন্দার লগে আমিন আনতা হইয়ার তুমি তোমার বন্দার দুয়ারে তুমি আজকে কবুল করিলাও। ফেরেশতা হলোর সাক্ষী দেই না আমরা রে, এর লাগি আমরার দোয়া যারা খানায় কাবার সামনে গিয়ে দোয়া করেন এরার দুয়ারে আল্লাহ ঘুরাই দিন না, দোয়া কেতা করেন কবুল করিলে। 2 নম্বরে সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ 1 নম্বর জায়গা জানলাম, 2 নম্বর জায়গা খানটা কোন জায়গা আমরা রেখাও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বয়ান দেখা যায়, কিতাব বা করলে পাওয়া যায়। 2 নম্বর জায়গা হইয়া থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা আতহার যে জায়গার মধ্যে মদিনা শরীফ, এই মদিনা শরীফের মধ্যে বাবুস সালামে দিকে যে সময় মানুষ সকল ফজরের নামাজ পড়িয়া, জিহরের নামাজ পড়িয়া, আসরের নামাজ পড়িয়া রে মুসলমান
দৌড়ি দৌড়ি যে সময় বাবু সালামে দিকে আজি অকল হামাইয়া রসুল্লাহর রওজা আতরের সামনে গিয়া যে সময় অশ্রু জোরে নয়নের পানি ফেলাইয়া যেই সময় বন্দায় হয় আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র 1-2 হাত ডিফারেন্স, 1-2 হাত দূরেই বইয়া যেই সময় উম্মতে জানায়, আমার মনে হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কবর মুবারক থাকিয়া উঠিবার কোনো সুযোগ হইত তাহলে উম্মতর মায়ায় রওজা আতর থেকে রাসূলুল্লাহ উঠি যাইতা। রাসূলুল্লাহ রওজা আতরের সামনে গিয়া আল্লে দিলি কেন অন্য হলে হয়ে যায়। বাবু সালামে দি যে সময় মানুষ হামাইয়া রাসূলুল্লাহর রওজা আতরের সামনে যে সময় গিয়া আল্লাহর নবীর পাগল উম্মত পাগলের বেশে গিয়া দুরুদ সালাম দাঁড়াই দাঁড়াই জানায়, ওই সময় এই রওজার আতরের সামনে 70,000 ফেরেশতা হল তখন ওই ফেরেশতায় রাসূলুল্লাহরে ডাকিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, তোমার পাগল উম্মত ইন্ডিয়ার জমিন তাকিয়া, আমেরিকার জমিন তাকি, ইরাকের জমিন তাকিয়া, বিশ্বের কোনায় কোনায় তাকি ইয়া রাসূলুল্লাহ তোমারে সালাম জানাইলো, কিন্তু তার তৃপ্তি মিটিল না, মনের আমানা মিটিত করিয়া ইয়া রাসূলুল্লাহ তোমার রওজা আতরের সামনে আইয়া তোমার পাগল উম্মতে তোমারে সালাম জানার। ওগো আল্লাহর হাবিব, আমরা ফেরেশতা হলে তোমার কানের মধ্যে সালাত ও সালামের আওয়াজ পৌঁছাই দেয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল উম্মতর দুরুদ সালাম রওজা আতরের মধ্যে শুইয়া শুইয়া নিজ এখানে শুনতে পান। সুবহানাল্লাহ। 2টা জায়গা আবার কিতাবের মধ্যে পাওয়া যায় 3 নম্বর গুরু ফেরেশতা কোন জায়গার মধ্যে, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলে এরা হইয়া থাকলা বাইতুল মামুর 7 নম্বর আসমানের মধ্যে একটা মসজিদ আছে, ফেরেশতা হলার মসজিদ। এই ফেরেশতা হলার মসজিদের বাইতুল মামুরের চতুর্দিকে 70,000 ফেরেশতা হলে ফজরের আজানের পরে তারা আইয়া তোয়াফ শুরু করেন, আবার মাগরিবের আজান পর্যন্ত তোয়াফ করেন। কিতাবের মধ্যে আয় যখন যেদিন যেই সময় যে গুরু ফেরেশতা হলে একবার আই গেছেন, এরা আর কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে আর হওয়া সম্ভব নাই। 3 গুরু ফেরেশতা এর লাগিয়া রাসূলুল্লাহ ফরমাইন ইলা নেক মহফিলের মধ্যে ফেরেশতা হলে ইয়া রহমত বাটন। এই রহমতের আমরা দরকার আছে কি না? আছে, আছে। যাই হোক সম্মানিত হাজিরিন, আমি আমার মূল বিষয়ের উপরে যাই। এই মাস ইকানো ইয়া থাকলো রজবর মাস। 2 নম্বর আয়াত পড়েছি আল্লাহর গড় মসজিদর ব্যাপারে তো এই ওয়াজ নানি মসজিদের কারণে আনাইলে ওয়াজ আপনারা টাঙ্গাইলানি হয় জিনা টাঙ্গাইলান মসজিদের কারণে ওয়াজ। ই মসজিদ যেখান নূরনগরের মসজিদ, ইখান এই জায়গার মধ্যে আপনারা বানাইছেন, ইখানোর কোনো মূল আছে না মাতই না? ইখান ইনখানে বানাইলা, তার কারণটা কিতা? ইখানোর একটা মূল আছে না? এই পৃথিবীর জমিন এক সময় ফানি আসলো, এই পৃথিবীর জমিন এক সময় ফানি আসলো, জমিন আসলো। হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়া সালামার সময় জলজলা হইছিল, ফ্লাড হইছিল। এই পৃথিবীর জমিন আগে একবার ফানি আসলো, বাদে আবার একবার ফানি হইছে। একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে একটা পাহাড় বাঁচিছে, যে পাহাড় হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়া সালাম তান সঙ্গীয় হল লইয়া গিয়া উঠিসলা। এই পাহাড়ের নাম আসলো জুজি পাহাড়। এই পাহাড়ের নাম আসলো জুজি পাহাড়। এর আগে এই জমিন আসলো না, ফানি আসলো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার জমিন রে আদম দিয়া সাজাইছন, মানুষ জাত দিয়ে সাজাইছন। কিন্তু আমরা রে দুনিয়ার জমিনও দেওয়ার আগে এক গুরু মখলুক রে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে দিসলা। এরা ফেরেশতা হল আসলা। এরা কিতা আসলা? ফেরেশতা হল আসলা। ফেরেশতা হলরে দুনিয়ার জমিনও দেওয়ার আগে আরেক গুরু মখলুক রে এই দুনিয়ার জমিনও আল্লাহ দিছেন। এই গুরু কোন মখলুক? বলে জিন্নাত জাতি। এই গুরু জিন্নাত জাতিরে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দিছেন। জিন্নাত হলরে যে সময় দুনিয়ার জমিনের মধ্যে দিলা, যারা বড় হয়ে যায় তারার অহংকারী দিলের মধ্যে আই যায়। যারা বড় হয়ে যায় তারার অহংকারী দিলের মধ্যে আই যায়। তারার অহংকারী দিলের মধ্যে আওয়ার কারণে তারারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিন থেকে উঠাই লইছে। উঠানির বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান এবাদতর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মখলুক
এক মখলুক দিলা যারা ফরিস্তা হল, এরার কোনো গুনাও নাই, নেকিও নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত কর্তা তারা। তারার গুনাহ নেকি কিচ্ছু লাগে না। এরা নূরর, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এরারে নূর দিয়ে বানাইছেন। কিতা দিয়ে বানাইছেন? নূর দিয়ে বানাইছেন। যে সময় পৃথিবীর জমিনের মধ্যে দেন কিছুদিন ইবাদত করার মধ্যে তফসিরে ইবনে কসির খুললে পাওয়া যায়, ইমাদউদ্দিন ইবনে কসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বিস্তারিত বয়ান করেন। কিছুদিন ইবাদতে করার বাদে ফেরেশতা সকলের দিলের মধ্যে অহংকারী আই গেল। একজনে অন্যজনের লগে মাতন না, একজনের ইবাদত দিয়া অন্যজনের লগে টক্কর করেন, অহংকারী আই গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়ার জমিনের মধ্যে দেখলা যারা ফেরেশতা সকলরে আমার ইবাদত লাগিয়া দিলাম, এরার দিলের মধ্যে অহংকারী আই গেছে। আল্লাহ জানাইলা তোমাতান রে দুনিয়ার জমিন থেকে আমি উঠাই লইতাম, দুনিয়ার থেকে উঠাই লইতাম, জানাই দিলাইছে। যেই মাত্র আল্লাহ সিগন্যালটা দিলাইলা, ও তারা গিয়া হুশ হইল, বুঝাইলা যে আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে ভুল করি লাইছি। আমরার দিলের মধ্যে অহংকারী আই গেছে, আমরার দিলের মধ্যে বড়ত্বাই আই গেছে। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন অহংকারী করিও না, দিলের মধ্যে গুমান রাখিও না। ছোটরে মায়া করিও, বড়রে সম্মান করিও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদিন কোনো মানুষে বড়রে সম্মান করে আর ছোটরে মায়া দয়া করে, তাহলে ময়দানে কিয়ামতের দিন আমি তারে মায়া করমু। আল্লাহ এখন আমি তারে মায়া আর দয়া করমু। ফেরেশতা সকলের দিলের মধ্যে অহংকারী হওয়ার কারণে আল্লাহ তারা জমিনটাই উঠাই লইলা। উঠানির কিছুদিন পরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে রাজি করতা এখন খিলা। আল্লাহর ফেরেশতা সকলে জানাইলা, আল্লাহ আমরা তোমার দরবারের মধ্যে আল্লাহ অহংকারী করে লাইছি, আমরার দিলের মধ্যে গুমান হয়ে গেছে। আল্লাহ এখন তোমারে রাজি করতে গিয়া তোমারে কিভাবে রাজি করতাম আমরারে ওখান হইয়া দেও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারারে রাজি করবার লাগিয়া আল্লাহ কোনো সাইড দিছই না। আল্লাহরে রাজি কিলা করতা ওখান আল্লাহ হইয়া দিতানি। সেও যদি আপনার কাছে ভুল করেন, একজনের কাছে ভুল করিয়া যে বেটায় গর্দনা তাইয়া খিল মারতো, ওকে বাদ দিন আইয়া কইতেন তোর ফাঁদ ধরতাম কিলা ওখান খইয়া দে, তুমি খুশ হইতেনি কইবন। ফেরেশতায় আল্লাহরে জানাইলে, আল্লাহ আমরা তোমার দরবারের মধ্যে অহংকারী করছি, দুনিয়ার জমিনের মধ্যে ইবাদতির লাগিয়া আমরারে আপনি দিছলা। আল্লাহ তোমার দরবারও আমরার ভুল হইছে, আমরা তোমার কাছে মাফি চাইতাম, আমরারে কোন রাস্তা দিয়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিস শরীফ খুললে দেখা যায়, অন্যান্য কিতাব খুললে দেখা যায় আল্লাহ ফেরেশতা সকলরে কোনো সাইড দেন না, কোনো সাইড দিছেন না। ও থারা থারা একটা মিটিং করলাম যে আল্লাহরে রাজি কিলা করা যায়। আল্লাহ তো আমরার উপরে নারাজ, আল্লাহরে খিলা রাজি করা যায়। রাজির একটা লাইন বাহল্লা তারা 7 নম্বর আসমানে এখন গড় বানাইলা, যে গড়ের নাম হইয়া থাকলো বাইতুল মামুর। ফেরেশতা সকলের গড় নাম শুনছেন, কিতা কইছি? বাইতুল মামুর, ফেরেশতা সকল গড়, ফেরেশতা সকলের গড়। ও গড় খানটা বানানির বাদে দেখা যায় তারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে ক্ষমা চাওয়া শুরু করলা। বলে কিলা ক্ষমা চাওয়া শুরু করলা? বলে দেখা যায় এই গড়ের চতুর্দিকে তারা তোয়াফ শুরু করলা। তোয়াফ কিলা হাটিয়ানি? বলে জি না, হাটিয়া নাই। বাইতুল মামুরের চতুর্দিকে তারা লটকি লটকি চক্কর দেওয়া শুরু করলা। লটকিয়া চক্কর দিত আল্লাহরে রাজি হত্যা করে। যেই সময় তোয়াফ শুরু করলা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে ক্ষমা চাইলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানাইল, রে ও আমার ফেরেশতার দল হল, আমি তোমরারে আমার ঘর বানাইয়া আমার ঘরের চতুর্দিকে চক্কর দিয়া তোমরা আমি মাবুদ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলাইছো। আমি রহমান আর রহিম, আমি আল্লাহ তোমরারে দয়ার মায়া করিয়া তোমরার অহংকারীর যে গুনাহ আসলো, অহংকারী করিয়া আমি আল্লাহরে যে নারাজ বানাইছিলাই, ও ফেরেশতার দল হল, আমি তোমরার উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহ রাজি হয়ে গেছে। ও আল্লাহ ফরমাইলা, দেখো মুসলমান, আল্লাহ তান বন্ধক লরে কত মায়া আর কত দয়া করেন রে মুসলমান। আল্লাহ ফেরেশতারে জানাইলা, রে ও ফেরেশতারে দল হল, তোমরারে আমি দুনিয়ার জমিনের মধ্যে দিছিলাম আমার ইবাদতে করার লাগিয়া, আমার জিকির আজকার করার লাগিয়া। যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে তোমরারে দিলাম, তোমরার দিলের মধ্যে অহংকারী আই গেল, গুমান আই গেল, আমি আল্লাহরে নারাজ বানাই লাইলাই। আবার আমি আল্লাহরে একটা ঘর বানাইয়া তোমরা তোয়াফ করিয়া চতুর্দিকে চক্কর দিয়া
আমি আল্লাহর দরবারের মধ্যে ক্ষমা চাইলাই আমি আল্লাহ তোমরার উপরে নারাজ থেকে রাজি হয়ে গেলাম ও আমার ফেরেশতার দল হল আখেরি জবানার নবীর উম্মত হল দুনিয়ার জমিনের মধ্যে হইবা আমি আমার বান্দা হল দুনিয়ার জমিনের মধ্যে দিমু ইতা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে গিয়া গুনার কাম করবা নেকির কাম কম করবা আমার বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে দরিয়ার মধ্যে ডুবি যাইবা বহুত পাহাড়ের আল্লাহ খান জমিনের মধ্যে ডুবিয়া রইবা কদম তাকে লইয়া মাথা পর্যন্ত গুনাহ করি লইবা আর এই গুনারে মাফ চাইবার কোনো লাইন পাইতা নাই কোনো সাইড পাইতা নাই ও আমার ফেরেশতা সকল তোমরা জেলা আমার কাছে ক্ষমা চাইছো আমি তোমরারে মাফ দিলাম আমার বান্দা সকল লাগিয়া একটা সাইড তোমরা বানাইয়া রাখো 7 নম্বর আসমানও যে সুজা বাইতুল মামুরটা তোমরা বানাইলাই তোমরা 7 নম্বর আসমান থেকে নিচে যাও আর এই ঘরের সুজাসুজি তলে একটা ঘর বানাও আমার ঘর যে ঘর খানোর নাম হইয়া থাকলো খানায়ে কাবা সুবহানাল্লাহ আল্লাহ কইলা দে আমার বান্দা হল দুনিয়ার জমিনও যাইবা গুনার কাম করবা গুনার মাফি চাইতা কোনো লাইন পাইতা নাই আল্লাহ কত মায়া করেন বান্দা হল বুঝাইতে এক মায় 100 গুণ মায়া করলে আল্লাহ পাক পরবর্তীকার আলম কইতরা যে আমি মাত থেকে আরো বেশ আমার বান্দা হলরে মায়া করে 99 গুণ যদি মায়া মার তাকে আওলাদর লগে তাহলে আমি আল্লাহ 100 গুণ মায়া করি আমার বান্দা হলরে এর লাগিয়া খাস করিয়া রাসূলুল্লাহর উম্মতর গুনাহ মাফির দরজা মৌতর আগ পর্যন্ত খোলা থাকে সুবহানাল্লাহ সকরাতর আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদী আল্লাহর নবীর উম্মত যারা আমরা আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে ক্ষমা চাওয়ার দরজা খোলা থাকে মৌতর আগ পর্যন্ত সকরাত যে সময় লাগে এই সকরাতর আগ পর্যন্ত কিছু কইতা নেই সকরাতর আগ পর্যন্ত তো আল্লাহ কইলা যে আমার ও বাইতুল মামুর যেখানে তুমি তান তোয়াফ করি আমি আল্লাহরে রাজি করছো সুজা সুজি নিচে একটা ঘর বানাও আল্লাহ পাক পরবর্তীকার আলমের ফরমান অনুযায়ী তারা কইলা ইয়া আল্লাহ এই জমিন তো ফানি এই জমিন তো এখন ফানি ওগো আল্লাহ এই পৃথিবীর জমিন চতুর্দিকে ফানি আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে গিয়া কোন জায়গার মধ্যে আপনার ঘর বানাইতাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাইলা তুমি তান পৃথিবীর জমিনের মধ্যে যাও আর এই পৃথিবীর জমিনের মধ্যে যে জায়গা এই জায়গার মধ্যে একটা সর একটা টুক আল্লাহ দেওয়াইলা ফানির তাকিয়া ঠুক জায়গা কাবা ঠুক জায়গা উষা জায়গা ফিরিস্তা হলে জানাইলা আল্লাহ সেই জায়গার মধ্যে টুক দেওয়াইলা কারণটা কিতা বলে সেই বাইতুল মামুরের সুজাসুজি আমি তোমরা এই জায়গার মধ্যে টুক দেওয়াইলাম তোমরা এই জায়গার মধ্যে আমার এখন ঘর বানাও বলে আল্লাহ এই ঘরের নাম কিতা হইব বলে এই ঘরের নাম হইব খানায়ে কাবা ওগো আল্লাহ আমরা যেই সময় খানায়ে কাবা খান বানাইলাইমু বানানির বাদে এই ঘর কিভাবে তোমার বান্দা হলে আইয়া তোয়াফ করবা এই ঘরের চতুর্দিকে কিভাবে তোয়াফ করিয়া তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবা আমার আল্লাহ জানাইলা রে ও ফেরেশতার দল হল তোমরা যেই সময় এই ঘর খানটা বানাইলাই ভাই এই ঘর বানানির বাদে এই ঘরের প্রচারর লাগি সারা দুনিয়াত আমি আমার নবী হল ফাটাইমু সারা দুনিয়াত নবী হল ফাটাইমু এরা প্রচার করবা আর আমার গুনাহগার বান্দা যারা তারা আইয়া তোয়াফ করিয়া আমি আল্লাহর কাছে মাফ চাইবা আমি আল্লাহ মাফ দিমু ও একবার ফিরিস্তায় আল্লাহর গড়ে বানাইলা খানায়ে কাবা একবার ফিরিস্তায় খানায়ে কাবা আল্লাহর গড়ে বানাইলা 2 নম্বর হইয়া থাকলো হজরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া সালামায় আল্লাহর গড়ে একবার বানাইছে আদমে আমরার বাপ নানি আদম মাতন না জয় আমরার আসলি বাপ কে আদম মায়ের জামাই না এত আসলি বাপ কে আদম জাতির পিতা নু এখন মহাত্মা গান্ধী মানুষে কয় জি আর তো জাতির পিতা মহাত্মা গান্ধী আমরার পিতা নি মহাত্মা গান্ধী জি না আমরার পিতা কে জুড়ে কয় আমরার পিতা কে আদম 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 আলাইহিস সালাতু ওয়া সালাম থেকে আমরা দুনিয়াতে আওয়া শুরু হইছি ওলা না নিমাত আদম আলাইহিস সালাতু ওয়া সালামায় এই পৃথিবীর জমিনের মধ্যে যেই সময় আইন এই সময় আসমান থেকে ব্যস্ত থেকে আদম রে জমিনের মধ্যে ফেলানি হয় জমিন আদম আলাইহিস সালাতু ওয়া সালাম রে আল্লাহ ইট্টা মারি ফেলাইছিলানি আদম ইট্টা মারি ফেলাইছিলানি দুনিয়ার জমিনে তো কিলা ও মুসলমান আদম আলাইহিস সালাতু ওয়া সালাম রে যে সময় দুনিয়ার জমিনের মধ্যে দিতা আল্লাহ ওই সময় আল্লাহ একটা কুদরতি ফ্লাইট বানাইছেন
ও সময় আল্লাহ একটা কুদরতি ফ্লাইট বানাইছেন, সেই ফ্লাইটের মধ্যে মাত্র 2টা সিট আসলো। কয়টা সিট? ফ্লাইট এখন বাড়ানো। আদম আলাইহিস সালাতু ওয়া সালাম রে যে সময় দুনিয়ার জমিন আল্লাহ দিতা ইরাদা করে লাইছেন, ও সময় একটা ফ্লাইট কুদরতি বানাইছেন। এই ফ্লাইটের মধ্যে 2টা সিট আসলো। একটা সিটের মধ্যে হযরতে হাওয়া আর একটা সিটের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সালাম বইছেন। সেই ফ্লাইটটায় বেশ থেকে আদম আলাইহিস সালাতু ওয়া সালাম রে লইয়া খানো আইলো। বলে শ্রীলঙ্কার জমিনের মধ্যে আইয়া আদম আলাইহিস সালাতু ওয়া সালাম রে নামাইয়া দিলাইলো। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম রে নিয়া কোন জায়গার মধ্যে লামাই দিল? বলে জিদ্দার জমিনের মধ্যে। হাজি হল যে এই সময় মক্কা শরীফের মধ্যে যান হজ করার মধ্যে, যে সময় সৌদির লাগিয়া কোনো মানুষ ফ্লাইটে যায় না, এই সময় ফ্লাইট কোন জায়গার মধ্যে গিয়া ল্যান্ড করে? বলে জিদ্দা এয়ারপোর্টের মধ্যে। ও জিদ্দা এয়ারপোর্টের মধ্যে যে সময় আপনারা লম্বা গাড়ির মধ্যে উঠিয়া মাত্র 30 টাকা দিবা। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম আর কবরের মধ্যে এই গাড়িয়ে লইয়া যাইব, জিয়ারত করবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যদি কোনোদিন তৌফিক দেন তাহলে মা হাওয়ার জিয়ারত করিয়া আইও। জিদ্দা এয়ারপোর্টের বাইরে হযরতে হাওয়ার কবরস্থান। এই ফ্লাইটে নিয়া হযরতে হাওয়ারে নিয়া জিদ্দার মধ্যে ফেলাইলো আদম আলাইহিস সালাতু ওয়া সালাম রে। সেই ফ্লাইটে শ্রীলঙ্কার জমিনের মধ্যে ফেলাইলো। ফেলাইয়া ফ্লাইটটা কোন জায়গাত গেল কেউ জানে না। ও ভাই মুসলমান, কিতাব খুললে দেখা যায় সেই ফ্লাইটটা মক্কার জমিনের মধ্যে হাওয়ারে ফেলাইয়া একটা পাহাড়ের মধ্যে গিয়া সেই ফ্লাইটটা পড়িয়া রইল। আর সেই ফ্লাইটটা খেয়ে তুকাইয়া আনলো। বলে আদম আলাইহিস সালাতু ওয়া সালাম খানায়ে কাবা যে সময় বানাইলা, আদম দুনিয়ার জমিনতে যে সময় চলিয়া গেলা, আদমের সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়া সালাম আবার খানায়ে কাবা বানাইলা। শীশ আলাইহিস সালাতু ওয়া সালাম খানায়ে কাবা বানাইয়া দুনিয়াতে চলিয়া গেলা। যে সময় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়া সালাম আর জলজলা হইল, খানায়ে কাবারে আল্লাহ আরশের মধ্যে উঠাইলেন। খানায়ে কাবারে উঠানির বাদে যে সময় নূর জলজলা কমে যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম দুনিয়ার জমিনের মধ্যে আইন। দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার বাদে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম খানায়ে কাবা বানাইন। আর খানায়ে কাবা বানাইতে ইব্রাহিম মেস্তইর আসলা, হযরতে ইসমাইল আসলা যুগালে। যে সময় খানায়ে কাবা চতুর্দিকের খাম শেষ হয়ে গেল, একটা কোণা বাকি রইল। ইসমাইল দে কইল, ও আমার বাবা জান ইসমাইল, একটা কোণা বাকি রইছে, তুমি পাহাড়ের মধ্যে যাও, গিয়া একটা পাথর তুকাইয়া আনো। ইসমাইলে ফরমাইলা, বাবা আমি পাহাড়ের মধ্যে গিয়া পাথর তুকাইতাম, কিভাবে তুকাইতাম? ছোট তুকাইতাম না বড় তুকাইতাম? ইসমাইল দে জানাইলা, রে ইসমাইল, তুমি পাহাড়ের মধ্যে গিয়া একটা পাথর পাইবাই, সেই পাথরের রংটা পাইবাই তুমি সাদা। ও ইসমাইল পাহাড়ের মধ্যে গিয়া একটা পাহাড়ের মধ্যে গিয়া উঠিয়া একটা পাথরের টুকরা পাইলা, সেই পাথরের রং আসলো সাদা। ওই পাথরটা নিয়া রুকনে মনে ছাড়িয়া হজরে আসদ যে কুনার মধ্যে আছে ও জায়গার মধ্যে রাগানি হইল। এই পাথরটার নাম আসলো হজরে আবুয়দ, সাদা পাথর। মানুষে চুমা দিতে দিতে মানুষের গুনাহ সংগ্রহ করতে করতে সেই পাথরের নাম হয়ে গেছে হজরে আসওয়াদ। সুবহানাল্লাহ। এখন হজরে আসওয়াদ ইগু আদমের ফ্লাইট আসলো, মানবানি আপনারা? মানবানি? ও ফ্লাইটের পাথর, জন্নতি পাথর, বুঝছেন নি কিতা হয়েছে? তো হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়া সালামার বাদে আদমে বানাইলা, বানানির বাদে শীষে বানাইলা, শীষর বাদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামায় সেই গড়ে বানাইলা। আমি মাতো আইয়ার দে আপনার মসজিদের মূল কিতা আমার বিষয় আমি আয়াত পড়েছি, ও বিষয় নিয়ে মা তারে গু রয়েছে। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সালামার ছেলে হজরতে শীষ আলাইহিস সালাতু ওয়া সালামা, আদমর ছেলে হজরতে শীষ। এনর রৌজা খানো খাওয়া যায় না তুকাইয়া, কিছু বন্ধ হলে এখন এনর রৌজা বাকরি লাইছন পাঞ্জাবর এক টিলার মধ্যে। পাঞ্জাবর এক টিলার মধ্যে এক রৌজা এখন বাকরিয়া কইছেন তারা, ইনো এখন শীষ আলাইহিস সালাতু ওয়া সালামার রৌজা, ইকান শীষ বাবার রৌজা। আপনারা জিয়ারত যাইতানি পাঞ্জাব জানি না জানি, ইকান হুদ্দা বন্ধ হলে বাকর থইন পেট পূজা করার লাগিয়া। হজরতে শীষ আলাইহিস সালাতু ওয়া সালাম আদম আলাইহিস সালাতু ওয়া সালামর একমাত্র পুত্র। এই দুনিয়ার জমিনের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়া সালাম তাই লইয়া মানুষ জাতিলে সম্প্রসারণ করার লাগিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম আমরার মার গর্ভত থাকিয়া দেখা যাইতো প্রত্যেক বছর জোড়া জোড়া সন্তান হল জন্ম নিতা, ছেলে আর মেয়ে জোড়া জোড়া, জোড়ার লগর হরুতা অন্যানি জি
জোড়া জোড়া হরুতা জন্ম নিতা। এক রেওয়ায়তর মধ্যে আয় 6 মাসে এক জোড়া জন্ম লইতা। এক রেওয়ায়তর মধ্যে আয় বছর এক জোড়া মানুষ সন্তান হল জন্ম নিতা। ছেলে আর মেয়ে, আগর বৎসরের ছেলের লগে বাদর বৎসরের মেয়ের বিবাহ হইত, বাদর বৎসরের মেয়ের লগে আগর বৎসরের ছেলে বিবাহ হইত। এখন প্রশ্ন হইয়া থাকলো, ভাই আর বইনে বিবাহ জায়েজ আছে নি? কোন প্রশ্ন নানি প্রশ্ন হইয়া থাকলো, ভাই আর বইনে বিবাহ জায়েজ আছে নি? বলে জি না। প্রথম যুগে এগু জায়েজ আসলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মানুষ জাতিরে এই দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করাইতা করিয়া, এই দুনিয়া সম্প্রসার করাইতা করিয়া মানুষ জাতির লাগিয়া এগু জায়েজ আসলো। সাল্লাল্লাহু আপনারা আমি অনুরোধ করিয়া পিন্ডালের বাইরে মেহরবানি করিয়া পিন্ডালের ভিতরে তশরিফ আনিয়া আর আপনারা সর্বপ্রথম আপনারা এশার বাজে প্রত্যেকে পেট ভরা বানিয়ে আসে ও জায়গাতে আবার ভুল বানিয়ে রাখবা, কোনো অসুবিধা হইতো না। সিন্ধি থেকে বেশি বাদ বানিয়ে আসে আর ও দিনও গায়ে বাড়ি খাইস না। এই বাড়িতে যাবো না, আমরা কন্ট্যাক্ট ব্যাংকটা নিয়ে ব্যবস্থা করে দিই। সুতরাং আমি সারা অনুরোধ করিয়া আপনারা আমার হিসাবর বাড়ি করে সিন্নির দাওয়াত তো সিন্নি মনে করি বা তুলাই মনে করেন না জানি এবারে